হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। সবার প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সেই নিউ ইয়ারের উপলক্ষেই কিন্তু আমরা আমাদের স্কুল থেকে একটু পিকনিকে বেরিয়েছি, ডেইলির একটা বিজি লাইফ থেকে একটু ব্রেক নিতে। আর এখানে দেখো সবাই খুব এনজয় করে করে আমরা যাচ্ছি। আর সত্যি কথা বলতে পিকনিক যাচ্ছি, ডান্স করব না তা কি হয়? গানটা তো বাজতে দেরি, আর আমরা সবাই মিলে একটু নাচা শুরু করে দিলাম। তবে এখন থেকে কিন্তু আমরা ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করার আগেই আমরা একটু নাচ গান করে নিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না কি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো লিকাবালি, শিলাপাথরের সামনে একটি জায়গা আসামেই পড়ে, আর গেটের ওপার হলে অরুণাচল পড়ে। তো আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। অ্যান্ড চারপাশের ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত ভালো লাগছিল ভিউটা। যেহেতু আমরা বাইপাস হয়ে যাচ্ছি, আমাদের এখানে বাইপাসটা নতুন করে তৈরি করেছে, সেই জন্য খুব বেশি ভালো লাগছিল। আর আমরা ব্রেকফাস্ট এবার ডান্স কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিব, দেন গিয়ে একটু যাওয়ার পথে আমাদের বগিবিল ব্রিজটা পড়ে, তো সেখানে আমরা একটু দাঁড়াবো, ফটো ক্লিক করব। যাওয়ার পথে একটা ট্রেনও দেখতে পেলাম, তো ভাবলাম ছোটো করে একটা ক্লিপিং নিয়ে নিই। সত্যি যেন চারপাশটা এত বেশি ভালো লাগছে। আর এটাই হচ্ছে কিন্তু আসামের সৌন্দর্য। তোমরা কারা কারা আসামে থাকো একটু কমেন্ট করে জানাবে তো। আর কারা কারা ঘুরতে এসছো আমাদের এদিকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে আমরা এবার প্রবেশ করছি হলো বগিবিল ব্রিজে। তো এটা হচ্ছে ট্রোল গেটটা এখানে, যেটা নতুন করে বানানো হয়েছে। দেখো এখানে আমরা বগিবিল ব্রিজের সামনে একটু দাঁড়িয়েছি। তো এটা ব্রিজটা যাওয়ার পথে পড়ে, তোমরা সবাই জানো বগিবিল ব্রিজ। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু ফটো ক্লিক করে নিচ্ছি। এই যে আমাদের রূপা ম্যাম, तानिया मैम, अंजलि मैम का लुक चेंज हो गया। हाय एंड फाइनली वी आर ऑन द स्पॉट। এটা হচ্ছে লিকাবালি। তো আমরা এটা পিকনিক স্পট আর কি এখানে। তো সবাই আমরা চলে এসেছি এখানে, আমাদের স্পট সিলেক্ট করা হয়ে গেছে, বাসও পার্ক করা হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এখানে এসছি একটু ফটোস ক্লিক করব না, দেন একটু চলে যাব না, সেটা তো হতে পারে না, তাই না? আর এদিকে আমাদের রাঁধুনি মাসি কিন্তু একদম মাছ ফ্রাই করে দিয়েছে। তো আমাদের ব্রেকফাস্ট তো আমরা গাড়িতেই করে নিয়েছিলাম, ব্রেড, জ্যাম, বাটার অ্যান্ড অলিভ, কলা, ডিম বয়েলগুলো ছিল। আর এখানে আসার পরে কফি, মাছ ফ্রাই আর হচ্ছে চিকেন এরকম ড্রাই ফ্রাই করবে আর কি। তো সেটাই এখানে সবাই মিলে একটু এনজয় করে নিচ্ছি, মাছ ফ্রাই অ্যান্ড অল। পিকনিকে আসার মজা এটা, সবাই মিলে গল্প গুজব, রান্না দান্না, খাওয়া বাড়া, আর কিন্তু আড্ডাটা না হলে হবে। তবে হ্যাঁ, মাছ ফ্রাইটা কিন্তু সত্যি ভালো ছিল। কফি, মাছ ফ্রাই আর চিকেন ফ্রাইয়ের কম্বিনেশনটা কিন্তু জাস্ট দারুণ ছিল। আর এই একটা এনভায়রনমেন্টে বসে এত বেশি ভালো লাগছিল। তবে কফি খাওয়ার আগে কিন্তু আমরা একটু জলে নেমে ফটোসও ক্লিক করে এসেছি, সেটা তো তোমাদেরকে ক্লিপিং দেখালামই। চলো সবাই মিলে কিন্তু আমরা এখানে মাছ ফ্রাইটা এবার এনজয় করে নিই। আগে মাছটা ফ্রাই করে দিয়ে দিয়েছি, চিকেনটা তারপর রেডি করছে। আজকে যেন দিনটা সবসময় দিনের থেকে সত্যি ভীষণ আলাদা লাগছে, সবাই যেন একটা অন্যরকম মোডে আছে। আর হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, এখানে যেন অরুণাচলি ড্রেস পাওয়া যাচ্ছিল। 50 রুপিস দিলে তোমরা আধা ঘন্টার জন্য সেই ড্রেসটা পরে ফটোস, ভিডিওস, যেটা তোমাদের ইচ্ছা সেটা করতে পারো। তবে আমার কিন্তু প্রাইসটা যেন খুবই রিজনেবল লাগলো। আর এটা বলে না, অ্যাকচুয়ালি এখানে যে কোনো জিনিসই যেটা বিক্রি করছিল সেটা কিন্তু খুবই রিজনেবল ছিল প্রাইসগুলো। আর দেখো এখানে চিকেন ফ্রাইও রেডি। আমরা বসে এবার চিকেন ফ্রাই, একটু কিন্তু কমলাও খেয়ে নিয়েছি। ঘোরাঘুরি করে না কীরকম লেগে গেছিলো, একটু কমলাটা খাওয়ার পরে মনটা একটু ভালো লাগছে এখন। আর দেখো সবাই জলের মধ্যে গিয়ে কী সুন্দর ফটোস তুলছে। তো আমি তানিয়াকে বললাম চল আমাদের একটা চিকেন খাওয়া হয়ে যাচ্ছে, চিকেনটা খেয়ে কিন্তু আমরাও এবার একটু জলে যাব। আর চলো তোমাদেরকে তো চারপাশটা দেখানো হয়নি, দেখিয়ে আসি। এখানে দেখো আইসক্রিম বিক্রি করছিল, আমার একটু খেতে ইচ্ছা করলো, জানি না কীরকম হবে, 10 রুপিস করে নিল। আর চারপাশে দেখো কি সুন্দর। আর বাস দেখতে পারছো, কত যে পিকনিক পার্টি এসছে সেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এখানে সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছে। দেখো এখানে ফুলের টপ রয়েছে, সুন্দর সুন্দর টেডিস রয়েছে, আর ছোটো ছোটো এরকম স্ট্যাচু রয়েছে, চিপস, কুরকুরি, আর কেউ এখানে পকোড়াও বিক্রি করছে, ফুচকা পেয়ে যাবে, পান পেয়ে যাবে, সব সমস্ত রকমের জিনিস। মানে তোমরা যদি এখানে পিকনিকও নয় এমনিও যদি ঘুরতে আসবো বলে ভাবো, সেটাও কিন্তু ভালো লাগবে। আর কি, ফাইনালি জলে চলে আসলাম। আর তানিয়া ওদিকে পাথর কালেক্ট করছে। এত সুন্দর সুন্দর স্টোন রয়েছে, একদম বিভিন্ন রকমের কালার্সের। তো আমরা এখানে একটু ফটোসে ক্লিক করে নিলাম। ও একটু স্টোন কালেক্ট করে নিয়েছে বিভিন্ন কালার্সের। ঘরের মধ্যে রাখলে দেখবে খুব ভালো লাগে। ন্যাচারালি যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা তো আর বাজার থেকে নিয়ে মজা নেই, তাই না? এখানে কালেক্ট করে নিয়ে যাওয়া মজাটাই কিন্তু আলাদা। আর দেখো চারপাশে, আর এখানে না একটু সাইডে কনস্ট্রাকশন ওয়ার্কও চলছিল, বাট সত্যি ভীষণ ভালো লাগছিল।
দুনোটা পারেই কিন্তু সবাই এনজয় করে পিকনিক খাচ্ছিল। আর চারপাশে একটা গানের আওয়াজটা, এরকম এনভায়রনমেন্ট। এখন রৌদ্রটা কিন্তু একদমই চলে গেছে। এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইস, মাটন, পনির, চাটনি আর লোকাল চিকেন। দেখো এখানে সব থালা নিয়ে নিয়ে ওয়েট করছে লাঞ্চ খাওয়ার জন্য। তারপর আমরা না একটু লাঞ্চ খাওয়ার পর একটু ডান্স করে নিয়েছি। এত মজা একটা এনভায়রনমেন্ট ছিল চারপাশে। আর শুধু আমাদের গান বলে না, চারপাশে তো তোমরা দেখলেই প্রচুর গাড়ি এসছে পিকনিক খাওয়ার জন্য। আর মানে সবাই গান বাজিয়ে রেখেছে, এত ভালো লাগছিল। তারপর আর কি অলমোস্ট সানসেট হতে চলেছে। আমি আর তানিয়া বেরিয়ে পড়েছি। একটা পানওয়ালা দেখেছি, যে মাত্র ভাত খেলাম, চল একটু পান খেয়ে নিই। আর দেখো সানসেট হতে চলেছে, কি ভালো লাগছে না ভিউটা, সত্যিই খুব ভালো লাগছে। আর এসেও যেন আমরা সবাই একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। তারপর আর কি সবাই মিলে গ্রুপ ফটো ক্লিক করে এই যে টাটা এখান থেকে। তারপর সব কিছু উঠিয়ে আমরা বাসে উঠে পড়েছি সবাই মিলে। তারপর বাসে উঠেছি, ডান্স করব না সেটা কি হয়, তো ভাবলাম যে একটু চলুক বাসটা। কিন্তু আমরা সবাই মিলে ডান্স করতে করতে ফুর্তি করতে করতে বাড়ি ফিরে যাব। বাসে ডান্স করার মজাটাই কিন্তু আলাদা, কি বলো তোমরা? আমাদের তো আজকের এই দিনটা সত্যি খুব ভালোভাবে পার হলো। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। অ্যান্ড হ্যাঁ, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।